আচ্ছা, এইবার মেন ব্যাপার যেটা এমন কি দিতে হবে গাজরের হালুয়াতে যাতে মাওয়া ইউজ করতে না হয়। এবারে আমি সব ড্রাই ফ্রুটস গুলো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রেখে। ফাইনালি এখানে আমার গাজরের হালুয়া রেডি। হাই এভরিওয়ান, আমি পৌলমি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গালিবল মেস। সো এখন বাজে রাত 8টা বাজে। তোমার কেন মনে হলো চলো এখন একটুখানি গাজরের হালুয়া বানাই। অ্যাকচুয়ালি কি বলতো, এই বছরে মানে এখন তো ফেব্রুয়ারি মাস আর ঠান্ডা তো মোটামুটি শেষই হতে চললো আর হয়েও গেছে অলরেডি। তো লাস্ট টাইম একদম হালুয়াই স্টাইলে গাজরের হালুয়া বানাই আর বানিয়ে সবাইকে খাওয়াই, নিজে খাই। আর আমার মা যে কিনা প্রচন্ড মানে যে কোনো ডেজার্ট বলো, যে কোনো মিষ্টি জিনিস বলো খেতে খুব পছন্দ করে। তো ভাবলাম মায়ের মুডটা আজকে একটু খারাপ দেখলাম, তো চলো আজকে ভাবলাম যে গাজরের হালুয়া বানিয়ে খাওয়াই, তো আমার মনে হয় মনটা খুশি হয়ে যাবে। সো এখানে আমি গাজর পেয়ে গেছি, এই 4টে পেয়ে গেছি। এটা জাস্ট 500 গ্রাম থেকে একটু কম আছে। আর আমি এখানে দুধও পেয়ে গেছি, এটা 1 লিটারের থেকে একটু কম আছে। তো প্রপোর্শন ওয়াইজ তো আমি ঠিকঠাকই পেয়ে গেছি, কারণ 500 তোমার গাজরে 1 লিটার দুধ লাগে। তো সেক্ষেত্রে আমি কি বড্ড হাতে এভাবে কথা বলছি, দেখো। তো এখানে গাজর আর দুধের কোয়ান্টিটি একদমই ঠিকঠাক আছে, তো প্রপোর্শন আমার একদম ঠিক। তো চটপট বানিয়ে ফেলি হালুয়া স্টাইল গাজরের হালুয়া। এখানে আমি দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি আর এটার কোয়ান্টিটি যখন হাফ হয়ে আসবে তখন আমি এটা ইউজ করব। তো ফার্স্ট অফ অল আমি যেটা করবো সেটা আগে এই যে গাজরটাকে ফিল অফ করে নেব গাজরের যে খোসাগুলোকে। তারপর এটাকে বেশ একটু বড় বড় করে গ্রেড করতে হবে, তাহলে কি হয় যে মুখে পড়ে, মানে বেশ ভালো লাগে খেতে। রিসেন্টলি আমার কন্টেন্ট বানাতে এই চ্যানেলে মানে বেশ ভালো লাগছে, তার কারণ হচ্ছে আমি কেন এখন একটু রেগুলার হওয়ার চেষ্টা করি বা করছি। তোমরা এই চ্যানেলে রেসপন্সটা আগের তুলনায় অনেকটাই বেটার করছো। এবার তোমাদের কি হয় ব্যাপারটা, তোমরা যদি ঠিকঠাক করে রেসপন্স করো আমারও তখন ভালো লাগে, আমিও মোটিভেশন পাই যে কিভাবে আমি তোমাদেরকে আরো বেশি ভালো কন্টেন্ট দিতে পারি। তো আমি সেটারই চেষ্টা করছি আর সেই জন্যই আমি আগের থেকে মানে আমি রেগুলার একদমই ছিলাম না এই চ্যানেলে, আর তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের সাপোর্টের জন্য আমি এখন চেষ্টা করছি অ্যাটলিস্ট উইকে 2-3টে না হলেও 2টো কমসে কম ভিডিও দেওয়ার। আমার খুব ভালো লাগছে, তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো যাতে আমি ইন ফিউচার তোমাদেরকে আরো ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, আরো ভালো ভালো মানে কি বলবো এডিটিং দিতে পারি। এটাই হচ্ছে ব্যাপার। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। তোমরা অনেকেই দেখো, সাবস্ক্রাইব করো। দেখিয়ে দিই এখানে অলরেডি দুধ ফুটছে। তো এটার কোয়ান্টিটি যতক্ষণ না হাফ হচ্ছে ততক্ষণ এভাবেই ফুটতে থাকবে। যতক্ষণ এটা ফুটতে থাকবে, হাফ হতে থাকবে, ততক্ষণে আমি গাজরটাকে গ্রেট করে নিয়ে এটাকে তারপরে নেক্সট স্টেপের দিকে এগোবো। সো আমার এখানে সব গাজর গ্রেট করা হয়ে গেছে আর দুধটাও এখানে হাফ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবার ফাইনাল প্রসেসে যাই। এখানে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। এখানে ক্যাশিউ আছে, মানে কাজু আছে, আমন্ড আছে আর পিস্তা আছে। তবে ফার্স্টে কি করবো, আগে ঘি দিয়ে না এগুলোকে আগে একটু হালকা করে রোস্ট করে নেব। তাহলে কি হবে, হালকা করে রোস্ট করে নিলে পরে ডেজার্টে দিলে বেশ ক্রাঞ্চ একটা মানে ফ্লেভার আসে। আমি এখানে 100 গ্রাম মতো ঘি নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি ড্রাই ফ্রুটস গুলো রোস্ট করে নেব। মানে আমার বাদামগুলো সব রোস্ট হয়ে গেছে, একটু অন্ধকার মানে লাইটটার জন্য একটু ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে, বেশি ব্রাউন হয়ে গেছে, বেশি পুড়ে গেছে মনে হচ্ছে, বাট এটা একদমই ঠিকঠাক রোস্ট হচ্ছে। এই ঘিয়ের মধ্যে আমি এই গাজরগুলো দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা অন করতে আমার মনেই ছিল না একদম, তো আমি ভেবেছি হয়তো আমি অন করে ফেলেছি, বাট অন করা ছিল না। তো যাই হোক, এবার আমি এগুলোকে ভালো মতো করে ভেজে নেব, হালকা হালকা করে একটু সিমে ভাজবো যাতে না পুড়ে যায় আর জিনিসটাও সুন্দর কালারটা ইনট্যাক্ট থাকে। ঘিতে যে হালকা হালকা গাজরটা যে ভাজা হবে হালকা করে, তো সেক্ষেত্রে আস্তে আস্তে ঘিয়ের মধ্যে গাজরের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, তখনই বোঝা যায় যে গাজরটা ঠিকঠাক করে ময়েস্ট হয়েছে। ময়েস্ট তো অলরেডি আছে, মানে ঠিকঠাক করে ভাজা হয়েছে। আর এটা হচ্ছে এই যে এলাচ, এই এলাচটা বার্মার এলাচ, এই পোস্তটাও বার্মার পোস্ত। এটা আমার কাকিমণি দিয়েছে। তো আমি এখন বার্মার এলাচ দিয়ে গাজরের হালুয়া বানাবো, ইন্ডিয়ান গাজরের হালুয়া। তো আমি এই
এই স্টেজে আমি এই 2-4টে এলাচ দিয়ে দেব যাতে ফুল ফ্লেভারটা আসে। কারণ এই স্টেজে দিলে কি হয়, মানে 2-1টা এলাচেই কাজ চলে যায় আর ফ্লেভারটাও ঠিকঠাক আসে। আর আমি বেশি খাবারে খুব একটা এলাচ দিই না, এই কারণেই আমার বোন খুব একটা পছন্দ করে না এলাচের ফ্লেভারটা, আমি খুব একটা এলাচ আমি দিই না। তো আমি এখানে জাস্ট 3টে এলাচ দিলাম। তোমরা তোমাদের মতো করে এলাচের গুঁড়ো ইউজ করতে পারো, আর এছাড়াও তোমরা এর থেকে 2-4টে এলাচ আরো বাড়িয়ে দিতে পারো, এক একজনের টেস্ট অনুযায়ী এক এক রকম। আর গাজরের হালুয়া তো আমার মনে হয় না মানে কারোরই অপছন্দের কিছু। এটা তো এমন একটা ইন্ডিয়ান ডিশ যে কোনো ডেজার্ট বানানোর জন্য প্রচুর এফর্ট লাগে, অনেক প্রসেস দিয়ে যেতে হয় যে কোনো ইন্ডিয়ান ডেজার্টে। গাজরের হালুয়া এমন একটা জিনিস যেটা একদম তামঝাম থাকে না, জাস্ট ইজিলি রোস্ট করো, দুধ রাখো আর ঘিয়ের মধ্যে গাজরটাকে ভালো মতো করে হালকা ভেজে জাস্ট দুধটা দিয়ে দাও আর শুকিয়ে নাও। চিনি ফিনি দিয়ে, কেউ জ্যাগারি দেয়, কেউ চিনি দেয়। আজকে আমি যেভাবে তোমাদের গাজরের হালুয়াটা বানিয়ে দেখাবো সেরকম করে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, আর করে আমাকে কমেন্টসে প্লিজ জানিও। কারণ এর মধ্যে আমি কিছু ট্রিক্স বলে দেবো যাতে তোমাদের মাওয়া ইউজ করতে না হয়, ঠিক আছে? আর কারণ মাওয়া একটু হলেও কস্টলি, মানে যেটাকে আমরা খোয়া ক্ষীর বলি বাঙালিরা, তো সেক্ষেত্রে তোমরা মাওয়া ইউজ না করেই কি করে হালওয়াই স্টাইল গাজরের হালুয়া বানাতে পারো সেটাই তোমাদের আজকে জানাবো। এখানে ঘিয়ের মধ্যে গাজরটাকে ভাজার জন্য হালকা হালকা করে গাজরের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এই স্টেজে আমি দুধটা দিয়ে দেবো। আর একটা কথা বলি, তোমরা চেষ্টা করবে ফুল ফ্যাট মিল্ক নেওয়ার, বাট আমার কাছে ফুল ফ্যাট মিল্ক ছিল না, আমার কাছে টোন্ড মিল্ক ছিল, তো আমি এটা ইউজ করেছি। বাট তোমরা চেষ্টা করবে ফুল ফ্যাট মিল্ক নেওয়ার। তাতে কি হয়, তাতে গাজরের হালুয়ার যে ব্যাপারটা ওটা ডেন্স হয়, আরো টেস্টি হয়, ফ্লেভারফুল হয়। সো আরেকটা জিনিস তোমাদের একটু দেখিয়ে দিই, দুধের কালারটা কি দারুণ হয়েছে। সো এটা আমি একদম লো ফ্লেমে এটাকে জাস্ট গাজরটাকে ভালো মতো সেদ্ধ হতে দিয়ে দেবো। আর আমি ওই ছবিটা দেখছো, ওটা রিসেন্টলি নিয়ে এসেছিলাম, কারণ কিচেনটা একটুখানি রেনোভেশন করবো, তো ওইটার জন্য নিয়ে এসেছিলাম। আমি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, পিকচারটা এত সুন্দর, আর ওটার মধ্যে একটা ক্রিস্টাল দিয়ে কাজ করা আছে, দাঁড়াও দেখাচ্ছি। পিকচারটা এত সুন্দর করে কাজ করা, আর তার উপরে ক্রিস্টাল গুলো দেওয়াটা এত কালারফুল লাগছে। আচ্ছা, এইবার মেন ব্যাপার যেটা, যে তোমাদের এমন কি দিতে হবে গাজরের হালুয়াতে যাতে মাওয়া ইউজ করতে না হয়, যার মাওয়া একটু হলেও কস্টলি হয়। তোমরা একটা কাজ করতে পারো, মাওয়া ইউজ না করে তোমরা ফুল ফ্যাট কাউ মিল্ক নাও, আর তার সাথে তোমরা আমুল স্প্রে ইউজ করো। সে আমুল স্প্রে, মিল্ক পাউডার, যার কাছে যেটা থাকবে, তো তোমরা মিল্ক পাউডারটা ইউজ করতে পারো। তাতে একদম মাওয়াওয়ালা যে হালুয়াই যে গাজরের হালুয়াটা হয় সেটা একদম এক্সাক্ট টেস্ট আসবে। তোমরা ইউজ করে দেখো, আর টেস্টটা যদি ডিফারেন্ট হয় সেটাও জানিও, একদম ডিফারেন্ট হবে না। তো এখানে আমি 4 টিস্পুন, এত বড় বড়, অ্যাকচুয়ালি অনেকটাই কোয়ান্টিটি, এরকম স্পুনে 4 বার তোমরা এভাবে ইউজ করতে পারো। সো এবার এটাকে জাস্ট চালাতে থাকো। কি হলো, কালার চেঞ্জ হলো আরো। বাট এই স্টেজে আরো কিছুক্ষণ কুক হতে দাও। এবারে এই স্টেজে আমি চিনি দিয়ে দেবো। এবার তোমরা কতটুকু চিনি ইউজ করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে, কারণ এক একজনের মিষ্টি খাওয়ার বা মানে কে কতটা মিষ্টি খায় সেটার উপর ডিপেন্ড করে দেওয়াটা বেটার হয়। চিনিটা আমার মেল্ট হয়ে গেছে। চিনি মেল্ট হওয়ার পরে আমি ঘি দিয়ে দেব। এই কারণে দিয়ে দেব, দেখবে হালুয়াইওয়ালা মানে গাজরের হালুয়াতে প্রচুর কোয়ান্টিটিতে ঘি ইউজ হয়, আর সেটা কোন স্টেজে দেওয়া দরকার সেটাও আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমার চিনিটাও মেল্ট হয়ে গেছে, গাজর পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এই স্টেজে আমি ঘি দিয়ে দেবো একটুখানি। যে যতটা খাবে সে যতটা দিতে পারো, এর থেকেও বেশি ঘি তুমি দিতে পারো। সো আমার মনে হয় এটা এইটুকু দেওয়াটাই ঠিক হবে, কারণ এক্সেসিভ খাওয়া যাবে না। এবারে আমি সব ড্রাই ফ্রুটস গুলো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা রেখে। এই দেখো ড্রাই হয়েই গেছে। এই দেখো কিভাবে বুঝবে যেটা প্রপারলি কুক হয়ে গেছে, এই দেখো
পুরো ঘিটা ছেড়ে দিয়েছে। ফাইনালি এখানে আমার গাজরের হালুয়া রেডি। সো এখানে আমি ডেকোরেশনের জন্য কিছু পিস্তা দিয়ে দেব, জাস্ট ডেকোরেশনের জন্য একটু স্যাফরন, আর দিয়ে দেবো একটু সিলভার কোটেড। আমার এক্স্যাক্টলি মনে নেই এটাকে কি বলে, সো আমি এখানে সিলভার কোটিংটা দিয়ে দিলাম। সিলভার আমি মাকে দিব একটু টেস্ট করার জন্য, দেখি মা খেয়ে কি বলে। সো আমি এখন মায়ের জন্য নিয়ে যাচ্ছি এটা। খেয়ে বলো কেমন হয়েছে। গরম কিন্তু, গরম কিন্তু বড্ড। বলো, তোমার কোনো সমস্যা নেই, তুমি বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খেয়ে মন খুশি হয়ে গেছে। ভালো মিষ্টি হচ্ছে। তোমার মেয়ের মিষ্টি তো ফেভারিট। ওই জন্য তো বললাম যে আমার কাছে ভালোই মিষ্টি হচ্ছে। ঠিক আছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আজকে আমি যে গাজরের হালুয়াটা করলাম, তোমরা ডেফিনেটলি বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগে সেটা খেতে, আর মাওয়ার জায়গায় মিল্ক পাউডার ইউজ করে তোমরা কেমন টেস্ট পাও সেটা কমেন্টসে জানাবে। আমার মা তো বললো বেশ ভালো হয়েছে, পরে আমি খাবো, আর তোমরাও বানিয়ে খাও আর খেয়ে কমেন্টসে জানাও যে তোমাদের কেমন লাগলো। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এন্ড সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন বাই।